আমেরিকান এম্বাসি কর্তৃক ঘোষিত রিসেন্ট যে ইন্টারভিউর পলিসি বলা হয়েছে, এতে বাংলাদেশিদের তেমন কোনো সুবিধা নাই। তবে আগে ইন্টারভিউ হতো একদিনে, এখন ইন্টারভিউ হবে 2 কর্মদিবসে। প্রথম কর্মদিবসে তারা সমস্ত ডকুমেন্ট দেখবে, তারপরে রিভিউ করার পরে আরেকটা ইন্টারভিউ স্কেজুল করা হবে। আগে ইন্টারভিউ হতো একদিনে, এখন হবে 2 দিনে। এটা অনেকের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যাপার, অনেকের জন্য কষ্ট হবে যারা দূর থেকে আসে। তবে সেকেন্ড ইন্টারভিউতে পরের দিন যে হবে এরকম না, কয়েকদিন পরেও হতে পারে, নির্ধারিত স্কেজুল করবে ইউএস এম্বাসি। তবে এই কথাটা স্পষ্টভাবে মনে রাখতে হবে, ভিসা ইস্যুর ক্ষেত্রে কোনো পরিবর্তন এখনো আসে নাই। ডিপার্টমেন্ট অফ স্টেট যখন বলবে তখনই পরিবর্তন আসবে। রিসেন্টলি 75 কান্ট্রির উপর ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করাতে যে প্রতিবন্ধকতা বা যে ধরনের নিষেধাজ্ঞা ছিল এবং যে স্থগিতাদেশ আছে, এখনো স্থগিতাদেশ বলবৎ আছে। তবে কখন এটা রিওপেন হবে কেউ জানি না। ডোনাল্ড ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেয় নাই, এবং ইউনাইটেড স্টেটসের যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, সেও এখানে কোনো সিদ্ধান্ত নেয় নাই। সবাই ভালো থাকবেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাডমিটেড ইন দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। থ্যাংক ইউ।